আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ। আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ। আমার আসসালামু আলাইকুম ভাই। ওহাব ভাই তো আপনাদের সাথে কাজ করতেছে না? জি, ওহাব ভাই আমাদের সাথে কাজ করে। ওহাব ভাই অনেক সুন্দর করে গান গায়, আপনি এটা কি জানেন? জি, আসলে আমি ওহাব ভাই গান গায় সেটা জানি, কিন্তু মানে আসলে তাকে তো সেইভাবে কোনোদিন গান গাওয়া দেখি নাই। তো আজকে যেহেতু আপনি আসছেন, আমরা দেখতে চাই যে ওহাব ভাই আসলে কীভাবে গানটা গায়। তো যাই হোক, ওহাব ভাই ওই বাসের উঠছে নাকি? সুপ্রিয় জি। দর্শক দেখতে পাচ্ছেন, ওহাব ভাই একজন রেকর্ডের শ্রমিক করবে, আপনারা অবগত আছেন। তো তিনি যে রেকর্ডের কাজ করছেন, আমি এখন আপনাদেরকে ওহাব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জিয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জিয়ালে রাখছে বলতে ভাই, আপনি তো এখন কাজকর্ম শুরু হয়ে গেছে নাকি? অনেক বিজি পাই আপনাকে ফোন দিলেই। আসলে রোজার মাসে তার কোনো কাজ ছিল না, এখন এটা একটা কাজ চলতেছে, সন্ন্যত খাতনা অনুষ্ঠানের কাজ চলতেছে, সেজন্য কাজটা আগের থেকে ধরা হয়েছে আর কি। ও তাহলে যে আমি তো অনেক দিন হলো আপনাদের দর্শক আপনাকে আপনার কণ্ঠে বিরহ সম্রাট বিন ভাইকে নিয়ে গান লিখে একটি আবার শুনতে চাচ্ছে, সেই গান যদি আপনি কি কবে দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপহার? কখন ভাই আমার গান টান আর ভালো লাগে না, গান টান আমার গান কেউ শুনতে চায় না ভাই, অযথা গান গায়ে লাভ আছে কোন? ভাই এটা তো ভুল কথা বলেন, আপনি মন খারাপ করেন কেন ভাই? আপনি তো যে গানটায় ছাড়েন আপনার দর্শক তো খুব ভালো সাপোর্ট পাচ্ছেন, সারা পাচ্ছেন। আপনি যা আপনার গুরু বিরহ সম্রাট ইমন ভাইকে নিয়ে যে গানটি লিখেছেন, ওই গানটা তো অনেক ভিউ হয়েছে, অনেক দর্শক আপনাকে লাইক কমেন্ট করছে এবং তারা আরও বলছে যে আপনার লেখা তা আপনার কণ্ঠে বিরহ সম্রাট ইমন ভাইকে নিয়ে আরও গান শুনতে চায়। আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি গান উপহার দেন। না ভাই, গান গাওয়ার মন মানসিকতাটাই নাই, কারণ গান গায়ে আমার গান কেউ শুনে না ভাই। না ভাই বলেন কি, শুনবে ভাই, অবশ্যই শুনবে এবং শোনে তো। আপনার গান দেশ বিদেশি এবং ভারতেরই, আমাদের ইন্ডিয়ার অনেক ভাই শোনে এবং আমাদের প্রবাসী বাইরে তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক মিস করে। চলেন, মন খারাপ না করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি গান উপহার দেন আজকে, অনেক সুন্দর। না ভাই, আমার গানটা না আজকে গাবো না, আমার এমনি আমার গান যদি দর্শক যদি না শুনে আমার গান গায়ে কোনো লাভ আছে কোন? শোনে তো ভাই, চলেন চলেন চলেন, মন খারাপ করে শুনে তো না, শুনে তো আমি আপনার কাছে আসিনি। অনেক দর্শক আপনার জন্য গান শোনার জন্য লাইক কমেন্ট করে বিদায় তো আমি আসছি। তো চলেন, ভালো আছেন তাহলে? হ্যাঁ জি ইনশাল্লাহ ভালো আছি। কোথায় বসবেন? এক জায়গায় একটু নিরিবিলিতে বসে আমাদের একটি গান উপহার দেন। আপনার মালিক তো আবার কিছু বলবে না? না। আচ্ছা তাহলে চলেন, কোথায় বসা যায়? চলেন। শুভ দর্শক, এখন আমরা জুনিয়র ইমন খান আব্দুল্লাহ আব্বার কণ্ঠে কিছু মিষ্টি গান আপনাদেরকে উপহার দেবো। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। তো ভাই কাজ কখন শেষ হবে? মানে কাজ শেষ হতে হতে তাও সন্ধ্যা হবে আর কি। আচ্ছা তাহলে এখানে একটি গান আমাদেরকে এখানে শুরু করা যায়। এখানে দাঁড়ান নাকি? এখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ। আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ। আমার দুই নয়নের জল দেখে আমার দুই নয়নের জল দেখে কান্দে বনের বৃক্ষ। আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ। আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ। আমার দুই নয়নের জল দেখে আমার দুই নয়নের জল দেখে কান্দে বনের বৃক্ষ। আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ। আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাই রে শুধু দুঃখ। স্বপ্ন ছিল চোখের পাতায়, বাঁচার ছিল সাথ, দুঃখের মাঝে রাত কেটে যাই হয় না রে প্রভাত। স্বপ্ন ছিল চোখের পাতায়, বাঁচার ছিল সাথ, দুঃখের মাঝে রাত কেটে যায় হয় না রে প্রভাত। দুঃখ আমার ভালোবাসা দুঃখ আমার ভালোবাসা দুঃখই প্রতিপক্ষ।
আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাইরে শুধু দুঃখ আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাইরে শুধু দুঃখ চোখের পানি মুছে দেবার একটা মানুষ নাই কত দুঃখ কষ্ট নিয়ে কেঁদে বুক ভাষায় চোখের পানি মুছে দেবার একটা মানুষ নাই কত দুঃখ কষ্ট নিয়ে কেঁদে বুক ভাষায় কেঁদে কেঁদে অন্ধ হলো কেঁদে কেঁদে অন্ধ হলো আমার দুটি চক্ষু আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাইরে শুধু দুঃখ আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাইরে শুধু দুঃখ আমার দুই নয়নের জল দেখে আমার দুই নয়নের জল দেখে কান্দে বনের বৃক্ষ আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাইরে শুধু দুঃখ আমি যেইখানে যাই সুখ না পাইয়া পাইরে শুধু দুঃখ